জামাইবাবু, ওই তোমার বন্ধু আছে না রাজেশ, উনি এসেছেন। এসেছেন না, এসে পড়েছি। আরে আপনি ভেতরে কি করে এলেন? আরে প্রিয়া, এ আমার বন্ধু রাজেশ, আমার বিজনেস পার্টনারও। ও আসতে পারে। আসতে পারে? 1 মিনিট। হ্যাঁ, জামাইবাবু, এটা আপনি দরজা কেন বন্ধ করছেন? কি হচ্ছে এটা? তেমন কিছু নয়, আমরা শুধু একটু কথা বলতে চাই। আমি বলছি যে যদি আপনি আমাদের সঙ্গে একসাথে থাকেন না, হ্যাঁ তাহলে সারা জীবন ऐश করবেন। প্রিয়া, আমরা দুজনে না তোমাকে খুব ভালোবাসি। আরে আপনার যা চাই না সবকিছু এনে দেবো, যা আপনার ইচ্ছা। হাত ছাড়ুন আমার। সাহস কি করে হলো হাত ধরার? বেরিয়ে যান। জামাই বাবু, কত বাচ্চা তুমি। একলা হতে পারি, কিন্তু বোকা তো নই। আমি খুব ভালো করে জানি যে তোমরা দুজন আমাকে খুব ভালোবাসো, তাই না? আর আমাকে ছুতেও চাও, তাই না? সত্যি না? তো এত চিন্তার কি আছে? নিন, ছুঁয়ে নিন আমাকে। আরে ভাই, আমি বলেছিলাম না প্রিয়া প্রিয়া আমাদের ফিলিংসটা বুঝতে পারবে। এই জামাই বাবু, তুমি আমাকে ছোবে না? আরে এসো না ভাই। এত তাড়াহুড়ো কেন? এর জন্য দাম তো দিতে হবে আমাকে। দাম দাম পয়সা? না, টাকা নয়। তাহলে কি দাম? জামাই বাবু, আমাকে যদি পেতে চাও তো আমার রাস্তা থেকে মালা দিদিকে সরিয়ে দিতে হবে। রাস্তার থেকে সরাতে হবে মানে? মানে আমার যৌবনের যদি সুখ পেতে চাও তো তো বদলে আমারও তো কিছু চাই, তাই না? প্রিয়া, মালা এত সহজ সরল সাদাসিধে, ওকে কেন মারতে চাইছো তুমি? ও তো তোমাকে খুব ভালোবাসে। ওহো, আমি কি তোমাকে জিজ্ঞাসা করেছি যে তুমি কেন আমাকে পেতে চাও? তাহলে এটা কেমন প্রশ্ন হলো যে আমি মালা দিদিকে কেন মারতে চাইছি? না না না, এটা সম্ভব নয়। আমি মালাকে মারতে পারবো না। আরে ভাই, কোথায় যাচ্ছ? আরে হয়ে যাবে, হয়ে যাবে, ঠিক আছে। আরে রাজেশ, তুই পাগল নাকি? ও মালাকে মারার কথা বলছে। আরে বাবা, ঘরের জিনিস যখন পুরনো হয়ে যায় না, সেগুলোকে বাইরে ফেলে দেওয়া হয়। আর আমি এটাও ভালো করে জানি যে তুমি মালা বৌদিকে কতটা দাম দাও, সেটাও জানা আছে আমার। 1 মিনিট দাঁড়াও। আরে তুমি থামো, দেখো হয়ে যাবে। এর তরফ থেকে আমি ডান করছি। এর তরফ থেকে ওর তরফ থেকে আমি বুঝতে পারি না সব। দুজনেই হ্যাঁ বলো বা দুজনেই না বলো, না হলে আমি চললাম। আরে আরে, তুমি কোথায় যাচ্ছ? এ রাজি হয়ে যাবে, আজই রাজি হয়ে যাবে। এর তরফ থেকে আমি বলছি না, ও হয়ে যাবে, হয়ে যাবে। এই রাজেশ, তুমি না খুব বুদ্ধিমান কিন্তু। জামাই বাবু, এর থেকে শেখো। হয়ে যাবে, হয়ে যাবে। হ্যাঁ, এখন তো আমাদের মধ্যে ডিল ডান হয়ে গেল না? তো এখন এই ডিল ডান হওয়ার খুশিতে অন্ততপক্ষে একটু তো জড়িয়ে ধরতে পারি। রাজেশ, তুমি এত তাড়াহুড়ো কেন? যতক্ষণ মালা দিদি বেঁচে আছে তোমরা দুজনেই আমাকে দেখতে পারো আর ছুঁতেও পারো, কিন্তু সেটা ছাড়া বাই। আচ্ছা শোনো, এই নাও তোমার ব্যাগ। আজকে রেস্টুরেন্ট থেকে একটু তাড়াতাড়ি এসো, ওই মন্দিরে যেতে হবে, মনে রেখো। হ্যাঁ বাবা, চিন্তা করো না, আমি চলে আসব। আমি রাজেশকে বলে দিয়েছি, ও রেস্টুরেন্টে এসে ওয়েট করবে, ঠিক আছে? দেখো তো কে এসছে। হ্যাঁ আমি দেখছি। প্রিয়া,
তুই? দিদি, বাবা, প্রিয়া? বাবা আমাকে ছেড়ে চলে গেল দিদি। প্রিয়া চুপ হয়ে যা প্রিয়া। প্রিয়া, কথাটা বোঝার চেষ্টা কর। মেশোর শরীরটা ভালো ছিল না। তুই জানিস যে আমরা মেশোকে বাঁচানোর কত চেষ্টা করেছি, কিন্তু এই যে কথায় আছে না, ভগবানের যদি ইচ্ছা না থাকে তার সামনে মানুষ কিচ্ছু করতে পারবে না। কিন্তু দিদি, আমার সাথে এরকম কেন? আচ্ছা কাঁদিস না, আমি একা হয়ে ভেতরে আয়, গেলাম। ভেতরে আয়। জামাই বাবু, বাবা আমাকে ছেড়ে চলে গেল। চুপ করো, কেঁদো না। কাঁদছো কেন? থামো, কান্না করলে একদম ভালো লাগে না। আমার কেউ চুপ করো, থাকলো প্রিয়া। না এই পৃথিবীতে। বাবা, প্রিয়া, প্রিয়া চুপ হয়ে যা। হ্যাঁ প্রিয়া, চুপ করো তুমি। মানুষের আসা যাওয়া তো সব উপরওয়ালার হাতে, তাই না? আমাদের মানুষের হাতে তো কিছুই নেই। আর মেশো চলে গেছে তো কি হয়েছে, আমরা আছি তো তোমার সাথে। চুপ করো, একদম কেঁদো না। হ্যাঁ, চুপ করো। ঠিক বলছো তুমি প্রিয়া, তোর টেনশন নেয়ার কোনো দরকার নেই। আমি আরও আছি তো। যতক্ষণ অবধি তোর বিয়ে না হয় তুই আমাদের সাথে আমাদের বাড়িতে থাকবি। হ্যাঁ, ঠিকই তো আছে। এমনিতেও তুমি বাড়িতে একাই থাকো, আমিও কাজে চলে যাই, প্রিয়ারও ভালো লাগবে। আরে আমি তোমাকে কি বলবো, ও তো আসতেই রাজি হচ্ছিল না। আমি ওকে জোর করে এখানে ডেকেছি। ভালো করেছো ওকে ডেকে নিয়ে এসছো, না হলে একা একা ওখানে কি করতো? প্রিয়া, এবার চুপ হয়ে যা। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসছি, সন্ধেবেলা দেখা হবে। ঠিক আছে, চুপ করো, কেঁদো না, সন্ধেবেলায় দেখা হবে। আসছি। প্রিয়া চল ভেতরে চল। দিদি, চুপ কর প্রিয়া, তুই বোঝদার, আর তখন থেকে কেঁদে যাচ্ছিস। বিজয় ভাই, আমার গালটা কি মিস ওয়ার্ল্ডের গাল ভাবছো নাকি টেস্ট বদলে ফেলেছো? আরে কি বলছিস কি রাজেশ, কি হয়েছে বল। আমার তো কিছু হয়নি, কিন্তু দিবা স্বপ্ন দেখে তুমি মস্তি নিচ্ছ, তা আমার গালে নতুন কাউকে পটালে নাকি? বলো বলো। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে বৌদির থেকে তোমার মন উঠে গেছে। নতুন কোনো পাখি ধরার কথা ভাবছো নাকি? হ্যাঁ, আরে কি যে বলিস তুই, ছাড় না। বলবে তো, আমি বকবক করতেই থাকি। আরে মালা, তুমি এখানে কি করছো এই সময়? আরে হ্যাঁ, ওই রেস্টুরেন্টটা তো actually- বৌদিরই, তোমার কি প্রবলেম? যখন ইচ্ছা হবে আসবে যাবে। নমস্কার বৌদি। নমস্কার দাদা। ভাই এরকম বলবেন না বৌদি, সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। এখন আমার বয়সই বা কত, আমার তো বিয়েও হয়নি। কি দাদা, আপনার মজা করা স্বভাব না না একদমই না, যায়নি। এখনো যায়নি। আরে মালা, যদি কাজ ছিল আমাকে ফোন করতে। আরে না, ওই অ্যাকচুয়ালি আমি প্রিয়াকে ভাবছিলাম কিছু ভালো শপিং করিয়ে দিই, কিছু ভালো নতুন কিনে। হ্যাঁ হ্যাঁ, কিনে দাও। হ্যাঁ একটু টাকা দাও না। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এই নাও টাকা। আরো চাই? না না, ব্যাস ঠিক আছে। ঠিক আছে, আমি আসছি। নমস্কার দাদা। নমস্কার। চল। ও ভাই, ও ভাই, আরে কি হলো? আরে বৌদির সাথে ওই মেয়েটাকে, আমার মনে তো পুরো ঘন্টা বাজে শুরু হয়ে গেছে। আরে ও আমার শালি আজকেই এসছে, মালার মাসির মেয়েও। মাসি মেশো দুজনেই আর নেই, তাই আমাদের সঙ্গেই থাকে। আরে তোমাদের সাথেই থাকে? আরে ভাই, বাজে না ভাবলে একটা কথা বলি, আমার সাথে একটু সম্বন্ধ করে দাও না।
আরে পাগল হয়ে গেছিস নাকি? ও হলো আমার শালি। আরে শালি তো অর্ধেক ঘরবাড়ি হয়ে যায়, বড় বড় লোকেরা বলে গেছে, আমি কি করতে পারি ভাই? আমি তো বলছি এখনই সেটিং করে দাও ভাই, আমার লাইফ আবার রঙিন হয়ে যাবে। পরিষ্কার জলে আমিও একটু চান করে নেব, মানে হাত তো ধুতেই পারি না। তার মানে কি বলতে চাস কি তুই? ভাই মানেটা পরিষ্কার, ভাবির ভালোবাসার খাবার তো পেয়ে যাচ্ছি, একটু শালির বিরিয়ানিও হয়ে যাক, লাইফ সেটেল হয়ে যাবে আমাদের দুজনের। দুটো হাতে লাড্ডু, কে নাও কে নাও কে নাও। হ্যাঁ, আরে না না, এসব আমি করতে পারবো না। এতে ভুল কিছু নেই ভাই, কোনো ভুল নেই। একটা কথা বলি, আমার যদি এমন শালি থাকতো না, আমি তাকে কখনো ছাড়তাম না। একবার বাড়ি গিয়ে রাতে শুতে যাওয়ার সময় আরামসে ভেবে দেখো, যদি প্রিয়া আমাদের দুজনের হয়ে যায়, আমাদের দুজনের লাইফ তৈরি হয়ে যাবে ভাই। প্রিয়াকে নিয়ে সোজা গোয়া, বাড়িতেও ফিরবো না, ভেবে দেখো। সত্যি কথা বলছিস? হ্যাঁ সত্যি, ভাবো। আমি আসছি। তোর জামাইবাবুর এটা ফেভারিট কালার। হ্যাঁ হুম, দিদি, জামাইবাবু তোকে খুব ভালোবাসে তাই না? খুব। দেখেছি আমি, খুব ভালোবাসে তোকে। আচ্ছা, আমি কি বলছিলাম, আমি একটু ঘুরে আসি। কোথায় যাবি? এই এখানে কাছেই, একটু বাদেই চলে আসবো। তুই ঠিক আছিস তো? সত্যি? ঠিক আছে। চল, ঠিক আছে। আচ্ছা, শুধু একটা কাজ করে দিস, হ্যাঁ। ফেরত আসার সময় ঘরের সামনে ওই সবজিওয়ালাকে দেখিয়েছিলাম না, ওখান থেকে 1 কিলো আলু নিয়ে আসিস, ব্যাস। নিয়ে আসবো। বাকি সব কিছু আমি করে নেব। ঠিক আছে। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। এনজয়। ঠিক আছে, বাই। ফোন কেন উঠাচ্ছে না ও? আরে মারবে নাকি তুমি? বাঁচাও! প্রেম। প্রেম, হ্যাঁ, তোমাকে দেখার জন্য আমি পাগল হয়ে গিয়েছিলাম। আর তোমাকে কি করে মেরে ফেলতে পারি? তোমাকে পাওয়ার জন্যই তো আমি আগের স্বামীকে ছেড়েছি। আমারও পাগল হয়ে যাওয়ার দশা, কিন্তু তুই এখানে এত দূরে এসেছিস, আমাকে বলিসনি কেন? আরে আমার ফোনে সিম খারাপ হয়ে গেছে, এই জন্য জানাতে পারি। যবে থেকে জানতে পেরেছি না তুই নিজের দিদির এখানে এসেছিস, তবে থেকে আমি পাগল হয়ে গেছি তোকে দেখার জন্য। আমারও তো ইচ্ছা হচ্ছিল তোমাকে দেখার। আই লাভ ইউ প্রেম। লাভ ইউ টু জান। আচ্ছা আমাকে এটা বল যে তুই এখানে আর কতদিন আছিস? হ্যাঁ বল না। যতক্ষণ আমার কাজ না হয়। মানে কোন কাজ বার কথা বলছিস? সময় আসলে তোমাকে সবকিছু বলবো, কিন্তু প্রেম, এই কাজে তোর হেল্প লাগবে আমার। তুমি আমাকে হেল্প করবে তো? আরে অফ কোর্স আমি আছি না। ঠিক আছে, এখন এখন আমি এখান থেকে যাব। যদি কেউ দেখে ফেলে না, তাহলে খুব সমস্যা হবে। আমি তোমার সাথে পরে দেখা করব। আচ্ছা তুই আমাকে এটা বল, আমি তোকে কখন ফোন করব? হ্যাঁ, যখন তোমার ইচ্ছা হবে করো। তো আমি রাত্রে দেখা করতে আসি? যতক্ষণ আমি না কল করব ততক্ষণে আসবে। হ্যাঁ বুঝে গেছি, আমি বুঝে নিজে গেছি। কল করব। হ্যাঁ, চলো চলো, বাই। থ্যাংক ইউ। বাই বাই বাই। আর দিদিও পালাতে পালাতে মুখ থুবড়ে এমন করে পড়লো, আমার তো এত হাসি পেয়েছে দেখে। সে তো বটে, এই কাজ তো। আরে জামাইবাবু চলে এসছে। আরে এত তাড়াতাড়ি চলে এলে? হ্যাঁ, ওই আসলে মাথা যন্ত্রণা করছিল। মাথায় ব্যথা? কি হয়েছে? শরীর ঠিক আছে তো তোমার? হ্যাঁ বাবা, শরীর ঠিক আছে, ওই একটু মাথা যন্ত্রণা করছিল আর কি। তাহলে একটা কাজ করি, তোমার জন্য আদা দিয়ে চা নিয়ে আসি। তারপর তোমার মাথায় করব একটা দারুণ তেল মালিশ। থ্যাংক ইউ। দেখো, তোমার মাথার ব্যথা ছুমন্তর হয়ে যাবে। প্রিয়া, সবজি কেটে দিবি? আমি ওর জন্য চা বানিয়ে আনছি। আমি কেটে দিচ্ছি। ঠিক আছে। দিদি, দিদি, প্রিয়া, প্রিয়া, আরে কি হলো? জামাইবাবু, সবজি কাটছিলাম, আমার আঙুল কেটে গেল। আরে বাপরে, যাও যাও যাও, ব্যান্ডেজ নিয়ে এসো এক্ষুনি। হ্যাঁ। আমাকে দেখাও, আমি কিছু খুব একটা করি। ব্যথা করছে। থেমে গেছে রক্ত?
হ্যাঁ হ্যাঁ, থেমে গেছে, বন্ধ হয়ে গেছে। থ্যাংক গড। প্রিয়া, তুমি এত জোরে চিৎকার করলে যে ভয় পেয়ে গেছিলাম। সিরিয়াসলি তুই প্রাণই বের করে দিয়েছিলিস। দাও দাও, ব্যান্ডেড দাও। হ্যাঁ, ব্যান্ডেড লাগিয়ে ছিল। দিচ্ছি। কি যে করো না প্রিয়া তুমি। জামাইবাবু, ব্যাস ব্যাস ব্যাস, হয়ে গেছে। এই তো একটুখানি জাস্ট হয়ে গেছে। ঠিক আছে। থ্যাংক ইউ। বিজয়, আব- কি হয়েছে? কিছু না, ওই মাথা যন্ত্রণা করছে ব্যাস। আরে হ্যাঁ, তোমার মাথা ব্যথা থেকে মনে পড়লো তোমার মাথায় তো তেল মালিশ করতে হতো। দাঁড়াও, আমি করছি। প্রিয়া, হ্যাঁ দিদি। প্রিয়া, আলমারিতে একটা তেলের বোতল আছে, ওটা নিয়ে আসিস, তার সাথে একটা বাটিও। ওর মাথা মালিশ করতে হবে। নিয়ে আসছি আমি। এবার দেখো, মালিশ করার পর তোমার মাথার ব্যথা একদম ঠিক হয়ে যাবে। উফ, এই নে, এনেছি। এই দেখ। আরে মালা, তুমি আগে সবজি কেটে নাও, পরে মালিশ করে দিও। আরে না না, আমি লাগিয়ে দিচ্ছি, তারপরে আরে সবজি না কেটে না নেবো। বাবা, তুমি ছাড়ো না, নিজের কাজ করো আগে, তারপর। কি হয়েছে? আরে কিচ্ছু হয়নি, আমার মাথা যন্ত্রণা করছিল, তাই বললাম যে আগে সবজি কেটে নাও, তারপরে মালিশ পরে করে দিও। আরে এতে এত চিন্তার কি আছে? জামাইবাবুর মাথায় তেল আমি লাগিয়ে দিচ্ছি। কিন্তু জামাইবাবু, এরপর কিন্তু আমার গিফট চাই। দিদি, গিফট আমার পাওয়া উচিত, তাই না? হ্যাঁ হ্যাঁ, একদমই বলা যাবে। নাও জিজুর থেকে নাম। আচ্ছা, তুই ততক্ষণ মালিশ কর, আমি খাবার বানিয়ে দিচ্ছি। ঠিক আছে। তুমি কমফোর্টেবল হয়ে বসতে পারো। কেমন লাগছে জামাইবাবু তোমার? খুব ভালো লাগছে। এখনো তো তোমার কাঁধের মালিশ বাকি আছে। কাঁধের মালিশও করছি, এর ডবল গিফট দিতে হবে। দেবে তো? দারুণ লাগছে, খুব মজা হচ্ছে। আমি তো এটাই চেয়েছিলাম, যে তুমি আমার পাশে থাকো, এইভাবে আমাকে স্পর্শ করতে থাকো।
স্যার টেবিল নাম্বার 4-এর টাকা। রাখো। হুম? কি ভাই, লুকিয়ে কি দেখছো? আবার লুকিয়েও ফেললে? কিছু না ভাই, ইউটিউবে ভিডিও দেখছিলাম। আচ্ছা তাই, ইউটিউবে ভিডিও নাকি ট্রিপল এক্সের টাকাটা? আরে না না না, আরে না। আরে দেখিয়ে আরে, দাও, আরে, দেখিয়ে আরে, দাও। ছাড়। কি করছিস কি তুই? ফোনটা দে না আমার। আরে সালা, আরে ভাই আমাকে তো খুশি করে দিলে, প্রিয়ার ভিডিও। আই লাভ ইউ প্রিয়া। মুয়া। ভাই এরকম ফাটাফাটি জওয়ানিতে আমি তো সবকিছু লুটিয়ে দেবো। ও কি সুন্দর লাগছে ভাই। রাজেশ, আমার ফোনটা দে না। তুই কি করছিস কি? এটা তুই অন্যায় করছিস। আরে কিসের অন্যায়? কোনো অন্যায় নয়, এটা যে মনের মধ্যে চলছে না, সবকিছু বুঝতে পারছি, আর ভিডিও দেখে আরো বুঝতে পারছি। শুধু মনের কথাটা বাইরে বেরোচ্ছে না। প্রিয়ার মস্ত জওয়ানি দারুণ লাগছে না? হ্যাঁ দেখ রাজেশ, ভিডিও বানানো আর আসলের মধ্যে অনেক তফাৎ থাকে। আরে কোনো তফাৎ হয় না, ভয় পেও না ভাই। আরে কি বলছিস কি তুই? ভয় পেও না। আরে এটা বাড়ির ব্যাপার, কিছু একটা যদি হয়ে যায় না তাহলে সমস্যায় পড়ে যাব, আর মালার সামনে আমার অবস্থাও খারাপ হয়ে যাবে। কিচ্ছু হবে না ভাই, কিচ্ছু হবে না, ভয় পেও না, গ্যারেন্টি আমার। সত্যি বলছি, আমি শুধু যেমনটা বলছি তুমি করে যাও। বিশ্বাস করো ভাই, প্রিয়ার মস্ত জাবানি আমাদের দুজনকে তো একদম বাহ। কি বলছিস কি তুই ভাই? হ্যাঁ, শুধু একটা কাজ করতে হবে, প্রিয়ার আশেপাশে শুধু আমাদের দুজন ছাড়া আর কোনো ছেলে না আসতে পারে। ছেলেরা খুব খচ্চর হয়, খুব খচ্চর। আমাদের মতো। ভাই হ্যাঁ? ওসব তো ঠিক আছে, হুম। কিন্তু শুরু কোত্থেকে করব? আরে শুরু করার কি আছে, ওটা তো এমনি হয়ে যায়। ফার্স্ট স্টেপ, প্রিয়াকে যখনই কোথাও একলা দেখবে ওর কাছে যাও, ওর হাতটা ধরে নাও, যদি খারাপ ভাবে ছেড়ে দাও, বলো আমরা তো জামাই বাবু, এটুকু মজা তো করতেই পারি, ঠিক কিনা? আর যদি ওর খারাপ না লাগে ও তাহলে? ভাই, বললে বললে ফাটাফাটি। প্রথম স্টেপ তো ঠিক হুম। আছে, সেকেন্ড স্টেপ কি হবে রে? ভাই প্রথমটাকে করে নি, ঠিক হ্যাঁ। আছে, তারপরে দ্বিতীয়টা বলে দেবো। হ্যাঁ, আর ততক্ষণ ভিডিওটা আমাকেও দিয়ে দাও ভাই, আমিও তো একটু ভালো করে দেখে নি, হোয়াটসঅ্যাপ করে নি, হ্যাঁ, করেই নি। বাহ, কখনো কখনো ভাগ্যও খুলে যায়। হয়ে গেছে হোয়াটসঅ্যাপ, এটা রাখো। আহা, এসে গেছে। এবার একটা কাজ করো ভাই, তুমি দোকান সামলাও, আমি একটু দেখে নি, ঠিক আছে? চলো ভাই। এই শোন শোন শোন, ভিডিও কাউকে দেখাবি না কিন্তু। এটা দেওয়ার নয়, নেওয়ার মতো জিনিস ভাই। সত্যি প্রিয়া আমার হয়ে যাবে। আরে বাপরে, আমি তো এটাই চেয়েছিলাম। আচ্ছা, এবার লেট হচ্ছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আরো কিছুক্ষণ থেকে জানাই আর। কাল আবার আসবো, এখন বেরোতে হবে। হ্যাঁ, না হলে মালা দিদি জানতে পেরে যাবে। আচ্ছা শোন, কিছু বলতে চাই তোকে, কিন্তু রাগ করবি না কিন্তু। বলো না, কি হয়েছে? ওই কাল রাতে তোর বাড়ি এসেছিলাম না, তো তোর বেডরুমে জানলা দিয়ে দেখলাম যে তোর জামাইবাবু তোর ভিডিও বানাচ্ছিল যখন তুই শুয়েছিলি। কি বলছো তুমি এসব আমাকে? সত্যি জামাইবাবু ভিডিও করছিল? আরে সত্যি সত্যি মানে সত্যিটা কি? আমি বলছিলাম যে ও ভিডিও বানাচ্ছে, তুই এক্সাইটেড কেন হচ্ছিস এই কথাটা শুনে? প্রেম, যেমনটা আমি ভেবেছিলাম একদম সেরকমটাই হচ্ছে, পারফেক্ট। প্রিয়া, আমি না বুঝতে পারছি না তুই কি বলতে চাইছিস। ধীরে ধীরে তুমি সবকিছু জেনে যাবে, একবার ব্যাস ওই রাজেশ আমার জালে ফেসে যাক। এবার এই রাজেশটাকে? সোনা আমার, বললাম না আমি, ধীরে ধীরে তোমায় আমি সব বলে দেব। ঠিক আছে। ঠিক আছে।
আরে জামাইবাবু তুমি? আ- আ- আমি তো ভয় পেয়ে গেছিলাম। আজ তুমি তাড়াতাড়ি কি করে? মালা নেই বাড়িতে? দিদি মার্কেটে গেছে, তুমি বসো না, আমি জল নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে বিজয়, রাজেশ তো ঠিকই বলেছিল, এটাই হলো আসল সুযোগ। প্রিয়াকে এবার মনের কথাটা আমি বলে দিই। কি করব, বলে দেবো? জামাইবাবু জল। আরে 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 সরি সরি। কোনো ব্যাপার না, আমি মুছে দিচ্ছি, আমি মোছা নিয়ে আসছি। মালাও বাড়িতে নেই, এটাই হলো আসল সময়। মনের কথাটা এক্ষুনি বলে দে সব। আমি দেখছি। হুম। মালা, আরে তুমি চলে এসেছো? আরে দিদি, মালা, হ্যাঁ মালা, বলো। বাথরুমে সাবান নেই, সাবান পাঠাও না। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি পাঠাচ্ছি। পাঠাচ্ছি? তার মানে প্রিয়া সাবান নিয়ে আসবে নাকি? জামাইবাবু সাবান। থ্যাংক ইউ। এরকম ছোটখাটো কাজের জন্য আমাকেই বলে দিও, দিদিকে কেন ডিস্টার্ব করো? এবার তো মজা হবে খুব। আরে রাজেশ, স্যার টেবিল নাম্বার 2 এর হিসেব। হ্যাঁ ঠিক আছে। আর শোন, হ্যাঁ স্যার, পুরো 1 ঘন্টা, হ্যাঁ স্যার, তোর মুখটাও দেখাবি না, ঠিক আছে? যত টাকাই আসুক না কেন সব নিজের কাছে রাখবি, হিসেব পরে হবে, আর ততক্ষণ কাস্টমারদের সামলাবি, ঠিক আছে স্যার? যা।
কি ব্যাপার ভাই, কি শুনছিস, কি দেখছিস? হ্যাঁ, ঠিক বলেছো ভাই, হ্যাঁ। ভগবান অনেক কষ্ট করে একে বানিয়েছে। একদম ঠিক বলেছিস, আরে আর একদম ঠিক কথা বলেছিস। একটা কথা বলবো তোকে, কালকে প্রিয়াকে আমি বাথরুমে শাওয়ার নিতে ডেকেছিলাম। আরে হ্যাঁ। বলছোটা কি আর সব থেকে বড় কথা, ওর খারাপও লাগেনি। হ্যাঁ ভাই? আরে ভাই, বলো বলো, প্রিয়াকে ছুঁয়ে আনন্দ তো পেয়েছো না? খুব মজা হয়েছে ভাই। আরে ভাই, যদি আমি ওখানে থাকতাম, আমি তো প্রিয়াকে বাথরুমের ভেতরে টেনে নিতাম। ভাই সত্যি বলছি, একটা কথা বলি হ্যাঁ বল। ভাই, ধীরে ধীরে যে কোনো ভাবেই হোক প্রিয়ার কাছাকাছি যাও, তারপর ও নিজে নিজেই আমাদের সামনে এসে আমাদের জড়িয়ে ধরবে। আর একটা কথা, যে কোনো ভাবেই হোক বৌদিকে বাইরে পাঠাতে হবে। হ্যাঁ, কিন্তু কিভাবে সেটা বল। সেটা কিভাবে সেটা তুমি জানো, কিন্তু একটা কথা শুনে রাখো, যেই বৌদি বাড়ির বাইরে গেল, প্রিয়া আমাদের দুজনের হয়ে গেল। আরে কোনো গড়বড় হবে না তো? আরে কোনো গন্ডগোল হবে না, আমার বহুদিনের এক্সপিরিয়েন্স মেয়েদের ব্যাপারে। শুধু বিজয় ভাই তুমি এগিয়ে চলো, আমি তোমার সাথে আছি। ভাবো বিজয় ভাই, ভাবো, শুধু ভাবো। তুমি ভাবো, আমি বাথরুম থেকে ঘুরে আসি। জিজাজিকে দানা তো আমি দিয়েই দিয়েছি, আর এবারও ফাঁসতেও শুরু করেছে। দেখ প্রিয়া, কোথাও এরকম না হয় তুই এই খেলাতে নিজেই ফেসে যাস আর তারপরে বড় ঝামেলা হয়ে যাবে। এর প্রশ্নই ওঠে না। অনেক চিন্তা ভাবনা করেই দানা দিয়েছি। পুরুষ মানুষের দুর্বলতা আমি ভালো করে জানি, কাবু কি করে করতে হয় সেটাও ভালো করে জানি। বিজয়, হ্যাঁ শোনো না, ওই কাকির প্রতিবেশীর ওখান থেকে কল এসেছিল। উনি বললেন যে কাকা শরীর খুবই খারাপ। ইনফ্যাক্ট ও তো এটাও বলছিল যে ডাক্তাররাও বলে দিয়েছে। আরে তাহলে তো তোমার যাওয়া উচিত। হ্যাঁ, যাওয়া তো উচিত ছিল, কিন্তু আমি এটা ভাবছি যে এরম সময় তো তোমারও আমার সাথে যাওয়া উচিত। হ্যাঁ ঠিক আছে, আমি যাব, কিন্তু প্রিয়া কি করে থাকবে? প্রিয়াকে তো আমি অলরেডি জিজ্ঞেস করেছি, না বলেছে ও। হ্যাঁ, কিন্তু এখানে ও একা কি করে থাকবে? ওকে সাথে নিয়ে গেলেই তো হয়। বিজয়, আমার মনে হয় ওকে না নিয়ে যাওয়াটাই বেটার হবে, কারণ ও অলরেডি দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছে। তারপরে আবার সেই একই পরিবেশে ওকে নিয়ে যাওয়া, তুমি ঠিকই বলেছ। তাই না? ঠিক আছে তাহলে, সকালে যাব আমরা। ঠিক আছে, তো আমি প্যাকিং করা শুরু করে দিচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে। আরে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ এক্ষুনি আসছি। তুই তাড়াতাড়ি চলে আসিস। হ্যাঁ রে প্রিয়া, শোন, আমি না রোদে আচার রেখেছি, আর সন্ধে হওয়ার আগে ওটা নামিয়ে নিস, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, চলো। দিদি। কার ফোন? ওই মতি দাদার। সকাল সকাল ফোন করছে কেন? হ্যাঁ দাদা। ভাই সঠিক সময় ফোন করেছি তো? হ্যাঁ। সিচুয়েশন কন্ট্রোলে আছে তো? কি? কিন্তু দাদা আমি তো আজকে রেস্টুরেন্ট খুলছি না। দাদা আমাকে 1 মিনিট সময় দিন, আমি কল ব্যাক করছি প্লিজ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। কি হয়েছে? মালা, মতি দাদা কল করেছিলেন। বিয়ের জন্য ক্যাটারিং এর একটা বড় অর্ডার দিতে চাইছে, 1,500 লোকের। অনেক বড় অর্ডার, অনেক টাকাও ইনকাম হবে। এমনিতেও রেস্টুরেন্টের অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না। আমি বুঝতে পারছি না আমি কি করব। দেখো, যদি এরকম ব্যাপার হয় তাহলে আমি একলা চলে যাচ্ছি, তুমি যেও না, ঠিক আছে? আরে না মালা, আমি তোমাকে একা কি করে যেতে দিতে পারি? আরে কিন্তু প্রথমে তোমার কাজ তো, তাই না? আর কাকাকে তো আমি সামলেই নেব। আমি এখান থেকে রিক্সা করে চলে যাচ্ছি, আর ওখানে পৌঁছাতেই তোমাকে কল করে দেবো। আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও, আমি তোমাকে বাস স্ট্যান্ডে ছেড়ে দিচ্ছি। আমি তোমাকে বাসে বসে তারপরে রেস্টুরেন্টে চলে যাব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এরকমটাই করি। চল প্রিয়া, নিজের খেয়াল রাখিস, বাই দিদি। আর ঘরটা একটু দেখে রাখিস, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ 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 দিদি। আচ্ছা।
বাকি পয়সা সুধীরকে দিয়ে দিও, ঠিক আছে দাদা? এই যা যা যা, তুই কাজ কর। আরে ভাই, বৌদিকে প্ল্যান করে বার করলে? হ্যাঁ হ্যাঁ, ছোট দিয়ে এসছি। আমি নিজে বাস স্ট্যান্ডে গিয়ে বাসে বসিয়ে দিয়ে এসছি, যাতে ফিরে না আসতে পারে। কিন্তু একটা কথা বলো, মালা ভাবি সন্দেহ করবে না তো যে ফোনটা ওর কাকির কাছ থেকে আসেনি? আরে সন্দেহ কি করে হবে, পাশের ওই আইটেমটা আছে না, হ্যাঁ। ওকে দিয়ে কল করিয়েছিলাম। ও, তার মানে বৌদি যখন ফিরে আসবে আমরা বাজি মাত করে দেব। আরে তারপর ডিং ডং ডিং ডং হ্যাঁ, ডিং। আর একটা কথা শোন, কিন্তু আরে কিন্তু টিন্তু কিচ্ছু না। এই নাও তোমার ব্যাগ, সোজা বাড়ি যাও আর প্রিয়ার সঙ্গে কিছু ভালোবাসার সিচুয়েশন তৈরি করো। টিং টিং টিং। যাও, আচ্ছা, তাড়াতাড়ি যাও, রেডি করো, হ্যাঁ যাও। প্রিয়া, জামাই বাবু, মালা দিদিকে ছেড়ে এসেছো? হ্যাঁ ছেড়ে এলাম। তাহলে রেস্টুরেন্ট গেলে না কেন? কিছু না, মাথা যন্ত্রণা করছিল। তুমি যদি কিছু না মনে করো, আমার একটু মাথাটা টিপে দেবে তুমি? হ্যাঁ, করে দেব। তুমি বসো না প্লিজ, আমি তেল নিয়ে আসছি। প্রিয়া, হ্যাঁ আমি বেডরুমে গিয়ে বিশ্রাম নিচ্ছি, তুমি ওখানেই চলে এসো। ঠিক আছে। হ্যাঁ। জামাইবাবু, তুমি এখানে বসে যাও, আমি তোমার মাথায় মালিশ করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। আমি দেখছি। হ্যাঁ আরে আপনি? বিজয় ভাই বাড়িতে আছে? হ্যাঁ, ঘরেই আছে। আপনি এখানে বসুন, আমি ডেকে নিয়ে আসছি। হ্যাঁ। জামাইবাবু, ওই তোমার বন্ধু আছে না রাজেশ, উনি এসেছেন। এসেছেন না? এসে পড়েছি। আরে আপনি ভেতরে কি করে এলেন? আরে প্রিয়া, এ আমার বন্ধু রাজেশ, আমার বিজনেস পার্টনারও। ও আসতে পারে। আসতে পারে? 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ। জামাইবাবু, এটা আপনি দরজা কেন বন্ধ করছেন? কি হচ্ছে এটা? তেমন কিছু নয়, আমরা শুধু একটু কথা বলতে চাই। আমি বলছি যে যদি আপনি আমাদের সঙ্গে একসাথে থাকেন না, হ্যাঁ তাহলে সারা জীবন ऐश করবেন। প্রিয়া, আমরা দুজনে না তোমাকে খুব ভালোবাসি। আরে আপনার যা চাই না সবকিছু এনে দেবো, যা আপনার ইচ্ছা। হাত ছাড়ুন আমার। সাহস কি করে হলো হাত ধরার? বেরিয়ে যান। জামাই বাবু, কত বাচ্চা তুমি। একলা হতে পারি, কিন্তু বোকা তো নই। আমি খুব ভালো করে জানি যে তোমরা দুজন আমাকে খুব ভালোবাসো, তাই না? আর আমাকে ছুতেও চাও, তাই না? সত্যি না? তো এত চিন্তার কি আছে? নিন, ছুঁয়ে নিন আমাকে। আরে ভাই, আমি বলেছিলাম না প্রিয়া প্রিয়া আমাদের ফিলিংসটা বুঝতে পারবে। এই জামাই বাবু, তুমি আমাকে ছোবে না? আরে এসো না ভাই। এত তাড়াহুড়ো কেন? এর জন্য দাম তো দিতে হবে আমাকে।
দাম দাম পয়সা? না, টাকা নয়। তাহলে কি দাম? জামাই বাবু, আমাকে যদি পেতে চাও তো আমার রাস্তা থেকে মালা দিদিকে সরিয়ে দিতে হবে। রাস্তার থেকে সরাতে হবে মানে? মানে আমার যৌবনের যদি সুখ পেতে চাও তো তো বদলে আমারও তো কিছু চাই, তাই না? প্রিয়া, মালা এত সহজ সরল সাদাসিধে, ওকে কেন মারতে চাইছো তুমি? ও তো তোমাকে খুব ভালোবাসে। ওহো, আমি কি তোমাকে জিজ্ঞাসা করেছি যে তুমি কেন আমাকে পেতে চাও? তাহলে এটা কেমন প্রশ্ন হলো যে আমি মালা দিদিকে কেন মারতে চাইছি? না না না, এটা সম্ভব নয়। আমি মালাকে মারতে পারবো না। আরে ভাই, কোথায় যাচ্ছ? আরে ও হয়ে যাবে, ঠিক আছে? আরে রাজেশ, তুই পাগল নাকি? ও মালাকে মারার কথা বলছে। আরে বাবা, ঘরের জিনিস যখন পুরনো হয়ে যায় না, সেগুলোকে বাইরে ফেলে দেওয়া হয়। আর আমি এটাও ভালো করে জানি যে তুমি মালা বৌদিকে কতটা দাম দাও, সেটাও জানা আছে আমার। 1 মিনিট দাঁড়াও। আরে তুমি থামো। দেখো, হয়ে যাবে। এর তরফ থেকে আমি ডান এর করছি। তরফ থেকে ওর তরফ থেকে আমি বুঝতে পারি না সব। দুজনেই হ্যাঁ বলো বা দুজনেই না বলো, না হলে আমি চললাম। আরে তুমি কোথায় যাচ্ছ? এ রাজি হয়ে যাবে, আজই রাজি হয়ে যাবে। এর তরফ থেকে আমি বলছি না, ও হয়ে যাবে। এই রাজেশ, তুমি না খুব বুদ্ধিমান কিন্তু। জামাই বাবু, এর থেকে শেখো। হয়ে যাবে। হ্যাঁ, এখন তো আমাদের মধ্যে ডিল ডান হয়ে গেল না? তো এখন এই ডিল ডান হওয়ার খুশিতে অন্ততপক্ষে একটু তো জড়িয়ে ধরতে পারি। রাজেশ, তুমি এত তাড়াহুড়ো কেন? যতক্ষণ মালা দিদি বেঁচে আছে তোমরা দুজনেই আমাকে দেখতে পারো আর ছুঁতেও পারো, কিন্তু সেটা ছাড়া বাই। রাজেশ, তোর মাথা খারাপ হয়ে গেছে। ও মালাকে মারার কথা বলছে। আরে ভাই, তুমি হয়ে যাবে সবকিছু, আমাকে ভাবতে দাও। প্রিয়া, প্রিয়া, কোথায় আছিস প্রিয়া? দিদি, চলে এসেছিস তুই? কেমন আছিস? একদম ঠিক। তুই বল, আমি যাওয়াতে তোর কোনো অসুবিধা হয়নি তো? একদমই নয়। এটা ভালো হয়েছে। আর বাড়ির সব কাজ করে নিয়েছিলিস? আরে মালা, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে? কাকা কেমন আছে? আরে কাকা তো ঠিক আছে। আর তুমি জানো কাকি কি বলছিল? বলছিল যে ওদের ওখান থেকে আমাদের কেউ কলই করেনি। জানি না কে ফালতু মজা করেছে। আচ্ছা জামাই বাবু, এই চক্কর ছিল তাহলে। কি বলছো কি? ঠিক আছে, কোনো ব্যাপার না। তুমি তো ওনার সঙ্গে দেখা করে এলে। হ্যাঁ, এটা তো ঠিক। এটা ভালো হয়েছে। আচ্ছা, আমি এখন দোকানে যাচ্ছি, পরে দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বাই। 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 প্রিয়া, আমাকে 1 কাপ চা করে দিবি? তুই বস না, এক্ষুনি নিয়ে আসছি। একটা কাজ করো। আরে স্যার, আপনি আরো তাড়াতাড়ি হোটেল কেন বন্ধ করে দিলেন? আরে যা ভাই, তাড়াতাড়ি যা। আরে বিজয় ভাই, কিছু ভাবলে বলো না। না রে ভাই রাজেশ, এটা একেবারেই সম্ভব না। আমি এসব করতে পারবো না। আমি মালাকে মারতে পারবো না। ভাই, একটা কথা বলো, মালা বৌদির সাথে তুমি এত বছর ধরে একটা বোরিং জীবন কাটাচ্ছিলে, আর যখন থেকে প্রিয়া তোমার জীবনে এসেছে, তোমার জীবনে জোশ বেড়েছে কি? হ্যাঁ কি না? হ্যাঁ, ঠিকই বলেছিস। এক্সাইটমেন্ট তো খুব আছে। তো একটা কথা বলি, যখন আমি প্রিয়াকে দেখি মনে হয় যেন ওকে জড়িয়ে ধরি। হ্যাঁ, তো করেই ফেলো না। কে বারণ করেছে? ও নিজে ভালোবাসতে তৈরি, ও আনন্দ দিতে তৈরি। আমি তো বলছি বৌদিকে নিয়ে না কোনো পাহাড়ি এলাকায় চলে যাও, আর ওখান থেকে ধাক্কা দিয়ে দিও, খতম, সব শেষ। কোনোভাবে যদি ফেসে যায়? আরে কেউ কিছু বুঝতেই পারবে না। কেন ফাঁসবো? বলবে পা পিছলে পড়ে গেছে। আরে ভাই, আমি তো আছি তো। আমি মাস্ট প্ল্যান বানাবো, কেউ কিচ্ছু বুঝতে পারবে না। তারপরে আমি, তুমি আর প্রিয়া কোনো অন্য শহরে গিয়ে থাকবো, মাস্ট জীবন কাটাবো। আহা, হ্যাঁ ভাই, এরকমটাই হবে তো? আরে ভাই, এরকমটাই হবে। তুমি শুধু রেডি হও, আমি তোমার আর ভাবির জন্য কোনো হিল স্টেশনের টিকিট নিয়ে আসছি। ঠিক আছে? ঠিক আছে ভাই।
সাবধানে। হ্যাঁ হ্যাঁ রাজেশ, হয়ে গেছে? হ্যাঁ ভাই, হয়ে গেছে। টিকিট তোমার ফোনে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে। হ্যাঁ মালা, একটা কথা শোনো না। আচ্ছা শোনো না, আরে এটাকে এখানেই রাখো। আরে কি হয়েছে? আরে থামো তো, আমি কি বলছিলাম, আমরা না 1-2 দিনের জন্য কোথা থেকে ঘুরে আসি, শুধু তুমি আর আমি, আর কেউ নয়। ওফো, মনে হচ্ছে আজকে কারোর মুড খুব ভালো আছে। কি আর বলবো তোমাকে, জীবনে এত কাজের মধ্যে তোমাকে সময় দিতে পারিনি। এই দেখো, আমি না আমাদের দুজনের জন্য সিমলার টিকিট বুক করেছি। শিমলা? হ্যাঁ। কিন্তু তুমি তো কিন্তু করো না তো একেবারেও, শুধু তুমি আর আমি, আর কেউ নয়। আরে আরে, যে কোনো সময় চলে আসবে। কি করছো? প্রিয়া বাড়িতে নেই? না, ও অ্যাকচুয়ালি বোর হচ্ছিল। আমি ওকে বললাম যে তুই বাজারে ঘুরে আয়। তো সিমলা ইজ অন না? ইয়েস। প্রিয়াজি, আপনি? রাজেশ, কেমন আছো তুমি? আমি তো ঠিক আছি। হঠাৎ করে এখানে ডাকলেন? ওই অ্যাকচুয়ালি ওই দিন বাড়িতে যা হয়েছিল আমার তাতে খুব খারাপ আরে লাগছে। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলুন। রাজেশ, হ্যাঁ? আমি তোমাকে সত্যি ভালোবাসি। দেখুন, বলতে আমি তো বলতে চাইছিলাম সেটা, কিন্তু সাহস হচ্ছিল না। আমার মনে হচ্ছে আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি শুধু তোমার সাথে থাকতে চাই। এখন তো আমারও মনে হচ্ছে যে আপনি আমার। আহা, আমিও শুধু তোমার সাথেই শান্তি পাই, ব্যাস। কিন্তু একটা প্রবলেম আছে। হ্যাঁ? কি প্রবলেম? আমি নিজেকে অন্য কারোর সাথে শেয়ার করতে চাই না, বিজয় জামাইবাবুর সাথেও নয়। তাহলে বিজয় ভাইয়ের কি হবে? ও তো আপনাকে ভালোবাসে। এটা কিরকম ভালোবাসা? যে তার ওয়াইফের হতে পারলো না, সে আমার কি করে হবে? কথাটা তো ঠিক। রাজেশ, একটা জিনিস চাইলে দেবে? হ্যাঁ হ্যাঁ, বলুন না। আমাকে বিজয় জামাইবাবু আর দিদির থেকে চিরকালের মতো ছুটি পাইয়ে দাও, ব্যাস। ছুটি মানে কিভাবে? কিছু বললে শুনবে? হ্যাঁ 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 হ্যাঁ, বলুন না কি করতে হবে। আমার কাছে একটা খুব ভালো প্ল্যান আছে। তুমি আজ রাতে বাড়িতে চলে এসো আর সোজা আমার বেডরুমে এসো, ঠিক আছে? জামাইবাবু যেই আমার বেডরুমে আসবে আর যেই না ও তোমাকে দেখবে, খুব রেগে যাবে আর তোমার সাথে ঝগড়া করতে লাগবে, চিৎকার চেঁচামেচি করতে থাকবে। আর ওর চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে মালা দিদি ওখানে চলে আসবে, আর ব্যাস, মালা দিদি সবকিছু জেনে যাবে আমার আর জামাইবাবুর ব্যাপারে। আর মালা দিদি ওর সাথে ঝগড়া করতে লাগবে, চিৎকার করতে থাকবে। আর তুমি তখনই জামাইবাবুকে বলো যে এক্ষুনি মালা দিদিকে মেরে ফেলো। ও যদি মেরে দেয় তাহলে তো খুব ভালো কথা, আর যদি না করে তাহলে রাজেশ, হ্যাঁ? তুমি মালা দিদিকে মেরে ফেলো। বিজয় ভাই? বিজয়কে আমি আর তুমি মিলে মেরে ফেলবো। আর তারপর ভাবো, ওই বাড়িটা আমাদের, ওই রেস্টুরেন্ট শুধু তোমার। আমরা কোথাও ভালো একটা জায়গায় গিয়ে বিয়ে করে নেব। সেরকমটাই হবে, যেমনটা আপনি চাইছেন। কিন্তু পাক্কা। প্রমিস না, আই লাভ ইউ। রাজেশ, জামাইবাবু, তোকে আমি প্রাণে মেরে ফেলবো। আরে আরে, আমার কথাটা তো শোনো। জামাইবাবু আরে, কি ছেড়ে করছিস? দিন। তোর আরে, কথা বলা ছেড়ে শুনবো দিন। না? তুই আমার বাড়িতে এসে কি করছিস? হ্যাঁ, আরে, আমার শালিকে জড়ি ধরে দাঁড়িয়ে আছিস আমার তুই? পুরো কথাটা তো তোকে শোনো। প্রাণে মেরে ফেলে দেবো একেবারে। যা তো একেবারে। ছাড়ুন, ওর কোনো দোষ নেই, আমি ওকে ডেকেছিলাম। তুমি একে কেন ডেকেছিলে? আমি আর কি করতাম জামাইবাবু? এখন আমি তোমাদের দুজনকে খুব ভালোবাসি। তুমি তো মালা দিদির সাথে বিজি থাকো, দিদির তো পিছুই ছাড়ো না। তো তো আমি রাজেশকে ডেকে নিয়েছি, তো কি ভুল করেছি?
ওকে কেন মারছো? কিন্তু জামাইবাবু, সত্যি আমি তোমাকেও অতটাই ভালোবাসি, তাই না রাজেশ? হ্যাঁ হ্যাঁ, জামাইবাবু, আমি শুধু তোমার, শুধু তোমার। তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই না। প্রিয়া! মালা, তো এইসব চলছে আমার পিঠ পিছে? না দিদি, না, কিরকম নির্লজ্জ তোমরা! যেমনটা তুমি ভাবছো তেমনটা কিছু নয় মালা। তুমি তো চুপই থাকো, তোমাকে তো আমি পরে দেখে নেব। মালা, মালা, দিদি, মালা, প্রথমে দেখো। একে আমার বাড়ি মালা- থেকে বার করব। মালা, আমার চল, কথা বেরো, শোনো। মালা, বেরো এখান থেকে। মালা, আরে বিজয় ভাই, বৌদিকে থামাও। আমাকে ছাড় মালা, দিদি, যেমনটা আমার তুমি লাগছে। ভাবছো তেমনটা নয়। সরে যাও, নাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। না দিদি, মালা, না, ছেড়ে আমি দাও। মাঝখানে পড়ো না। কি হচ্ছে? মালা, আমার কি করছো লাগছে। তুমি? দিদি, ছাড় আমাকে। এ, তুমি আমার প্রিয়াকে মারছো? প্রিয়াকে মারবে তুমি? মেরে ফেলো ওকে, তোমাকে আমি ছাড়বো না। মারো ওকে, মেরে ফেলো। রাজেশ, কি করছিস কি তুই? জামাইবাবু, মালাকে তুমি ছাড়। কি করছো? তুমি শুধু আমার, তুমি শুধু আমার। প্রিয়া, ও মেরে ফেলে ছেড়ে দেবে দাও ওকে। না। রাজেশ, যা করছো ওকে করতে দাও। তুমি শুধু আমার দিকে দেখো। রাজেশ, করতে ছেড়ে দাও দাও ওকে। আমি শুধু তোমাকে ভালোবাসি, সত্যি বলছি। মারো ওকে। প্রিয়া, 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 আমার কথা শোনো। প্রিয়া, প্রিয়া, মারো, মারো, মেরে ফেলো ওকে। মালা, এটা তুই কি করলি রাজেশ? তুই পাগল হয়ে গেছিস। মালাকে ছাড়ো মেরে দিলি। ওকে। মালা, মালা, এই মালা, 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 কি হয়েছে তোমার? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও মালা, আমাকে ক্ষমা করে দাও তুমি। মালা, 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 ওঠো মালা, মেরে ফেলো। মালা, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও মালা, আমাকে ক্ষমা করো। Yeah! 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 হয়ে গেছে। বিজয়, হয়ে গেছে। কাজ হয়ে গেছে। কাজ তো হয়ে গেছে। থ্যাংক ইউ রাজেশ। এবার কি হবে? পুলিশকে কি বলবো? পুলিশকে এক কাজ করি, তুমি এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও। আমি পুলিশকে বলে দেবো যে কিছু গুন্ডা বাড়িতে চলে এসেছিল, গুন্ডারা দিদি আর জামাইবাবুকে মেরে দিয়েছে। হ্যাঁ। আমি যা হোক করে প্রাণ বাঁচিয়েছি, আর তুমি এখান থেকে প্লিজ বেরিয়ে যাও। প্রিয়া, এখন সবকিছু শেষ। এবার আমাদের মাঝে কেউ আসবে না। আমরা সারা জীবন একসাথে থাকতে পারবো। ভালোবেসে একটু তো আদর করো। আরে রাজেশ, ভালোবাসার জন্য সারা জীবন পড়ে আছে। যদি কেউ চলে আসে না তাহলে সর্বনাশ হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও এখান থেকে। কাল দেখা হচ্ছে। নিজে খেয়াল রাখো। বাই। বোকা কোথাকার।
প্রিয়া কাজ হয়ে গেছে। ওয়া ডার্লিং, তুই তো এক তীর দিয়ে তিনখানা শিকার করেছিস। হ্যাঁ প্রেম, তুমি সব ভালো করে রেকর্ড করেছো তো? করেছি পাক্কা। কিন্তু একটা কথা বল, তুই তো দিদিকে কেন মারালি? দিদি ছিল না, ও আমার দিদি ছিল না। ঘেন্না করি ওকে আমি, খুব ঘেন্না। এ বাবাকে বলে তোমার আর আমার বিয়ে ভেঙে দিয়েছিল, আর অন্য একজনের সাথে বিয়ে করিয়ে দিয়েছিল। এই জন্য ঘেন্না করতাম। আমার বাবা আমার উপর ভরসা করতো না, আমাকে বাড়িতে বন্ধ করে রেখে দিয়েছিল বন্দীদের মতো। আমার দম বন্ধ হয়ে আসতো, আমার দম বন্ধ লাগতো ওখানে। তারপর যেই না বাবা চলে গেল, আমি আবার মুক্ত হয়ে গেলাম। তারপর আমি ভাবলাম নিজের এই মুক্তির স্বাদ নেব, সবার আগে একে মারবো, নিজের প্রপার্টিতে রাজত্ব করব। তারপর আমি জানতে পারলাম আমার বাবা আমার বাবা সব প্রপার্টি ওর নামে করে দিয়েছিল, কি? আমার নামে কিচ্ছু রাখেনি। তো আমি ঠিক করলাম সবার আগে গোড়া থেকে সমস্যা মেটাবো এরম। তারপর আমি ডিসাইড করলাম সবার আগে তো একেই মেরে ফেলবো। তো মেরে ফেললাম, কিন্তু আমাদের প্রপার্টিও আমার, আর তুমিও আমার, সবকিছু আমার এবার। আই লাভ ইউ। আই লাভ ইউ প্রিয়া।